শুভ সকাল। আজ 18ই আষাঢ় 1431, ইংরাজির 3রা জুলাই 2024। বিবেকানন্দ মুখোপাধ্যায় একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক। 1937 থেকে 1962 তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর তিনি দৈনিক বসুমতী, সত্যযুগ, ভারত কথা পত্রিকার সম্পাদনা করেছেন। আজ তাঁর জন্মদিন। 3রা জুলাই 1904 ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষের বর্তমান বাংলাদেশে ঢাকার গেন্ডারিয়াতে 3রা জুলাই 1912 জন্মগ্রহণ করেন অজিত কৃষ্ণ বসু। পিতা শৈলেন্দ্রমোহন বসু। বিএ পড়বার সময় তিনি আর্ট অফ পাবলিক স্পিকিং রচনা করেন এবং স্বর্ণপদক লাভ করেন। সাহিত্য, সঙ্গীত ও জাদুবিদ্যায় তিনি সমান পারদর্শী ছিলেন। কৃষ্ণচন্দ্র দে, গুলাম মোহাম্মদ খাঁ ও তারাপদ চক্রবর্তীর কাছে তিনি সঙ্গীতের তালিম নেন। স্কুল জীবন থেকেই জাদু সম্রাট পিসি সরকারের সঙ্গে সমান্তরালভাবে জাদু চর্চা করেছিলেন তিনি, কিন্তু কখনোই মঞ্চে আসেননি। তবে জাদুবিদ্যা ও জাদুকরদের বিচিত্র জীবন ও কৌতূহলোদ্দীপক ঘটনা নিয়ে লেখা তাঁর জাদু কাহিনী গ্রন্থটি 1964 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার অর্জন করেছিল। একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবীর আজ মৃত্যুদিন। 3রা জুলাই 1932 কলকাতায় তিনি পরলোক গমন করেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পৌত্রী ও দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা। তাঁর উপন্যাস, নাটক ও কাব্যগ্রন্থগুলো হল দ্বীপ নির্মাণ, ছিন্নমুকুল, মালতী, হুগলির ইমামবাড়ি, বসন্ত উৎসব, কোণে বদল, গীতিগুচ্ছ ইত্যাদি। রথীন্দ্রনাথ মৈত্র বা রথীন মৈত্র ছিলেন বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী। 1940-এর দশকের ভারতীয় আধুনিকতাবাদী নবীন প্রজন্মের ও কলকাতা গ্রুপের অন্যতম চিত্রশিল্পী ছিলেন তিনি। রাজপুত ও পাহাড়ি চিত্রশৈলী তাঁকে প্রভাবিত করে। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 1997। নির্মলাল নাগপাল, যিনি বলিউডে সরোজ খান নামে পরিচিত, আজ তাঁর মৃত্যুদিন। 3রা জুলাই 2020 73 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। মাত্র 3 বছর বয়সে নজরানা চলচ্চিত্রে শিশুশিল্পী শ্যামার চরিত্রে তাঁর আত্মপ্রকাশ এবং 1974 সালে গীতা মেরে নাম চলচ্চিত্রে কোরিওগ্রাফার হয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে সিনেমায়। এরপর তাঁর জয়রথ আর থেমে থাকেনি। সকলকেই আমার আনত প্রণাম।